বন্ধুরা, আপনারা শুনেছেন যে 22 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক বেছে বেছে 22 তারিখে সলিডারিটি মার্চ করার প্ল্যান করছে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে একটা খুবই মজার বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। আর বিগত কিছুদিন ধরে আমি ভিডিও আনতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমাদের একটা নতুন চ্যানেল আছে হিন্দিতে, যেটা শোর নামে। ওটার লিঙ্কটা আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে আমরা একটা ডিটেইলের রিভিউ করেছি, ডিটেইল ভিডিও আমি এনেছি অ্যাবাউট দি রাম মন্দিরের পুরো ইতিহাস, রাম মন্দিরের ইতিহাস, রাম জন্মভূমির ইতিহাস। এবং সেটা শুরু হয়েছে মনুস্মৃতির সময়কাল থেকে 2024-এর উদ্বোধনী অবধি, মানে এন্টায়ার পিরিয়ডটাকে ওর মধ্যে কভার করা হয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে রিসার্চ চলছিল। আমি ডেফিনেটলি ওটাকে বাংলাতেও আনবো, কিন্তু তার আগে আমি ওটা হিন্দি ভার্সনটাই চ্যানেলে আজকে রাত্রিবেলার মধ্যে আপলোড করে দেবো। দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, সেই বিষয়টা হচ্ছে এই যে গতকাল শুভেন্দু অধিকারী একটা পিটিশন কলকাতা হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছে। এটা আপনারা সকলেই হয়তো শুনেছেন। কি বিষয়টা হয়েছে, ব্যাপারটা কি, সেটা যদি একটু ডিটেলে জানতে হয় তাহলে সেই জিনিসটাকে আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে এই যে 22শে জানুয়ারি 2024 সালে বহু বছরের 500 বছর ধরে অযোধ্যাতে রাম জন্মভূমিতে রাম মন্দিরের নির্মাণ করার যে প্রচেষ্টা, তার জন্য বহু রক্তক্ষয়, বহু প্রাণনাশ এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে মুভমেন্ট, সরকার এলো সরকার গেল, নানান রকমের ঘটনা ঘটলো। আর এত কিছুর পরে এই 2024-এর 22শে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার পর রাম জন্মভূমি উদ্বোধনী সভা, এটা লালকৃষ্ণ আডবাণীর সময় থেকে, সেপ্টেম্বর 1990 সময় থেকে, রথযাত্রা থেকে শুরু হয়। এবং এটা চলতে 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 নানান বিপত্তির মধ্যে দিয়েও দেশের মধ্যে একটা নানান টার্ময়েল হয়ে গেল, দাঙ্গা হলো, রায়েট হলো, কত কি হলো। তারপরে এলাহাবাদ হাইকোর্ট, তার আগে ফাইজাবাদ হাইকোর্ট, তারপরে এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টকে দাঁড় করিয়ে রেখে স্টে অর্ডার দিয়ে আবার সুপ্রিম কোর্টে যাওয়া। আলটিমেটলি 2019 সালে রঞ্জন গগৈয়ের জাজমেন্টে বলা যে না, ওই জায়গাটা রাম জন্মভূমিরই জায়গা, ওখানে রাম মন্দিরই হবে। তারপরে 2020-তে 5ই অগাস্ট ভূমি পূজন, আর তারপরে 22শে জানুয়ারি 2024-এ এর উদ্বোধনী। একটা লম্বা ইতিহাস আছে বন্ধুরা। এই যে রাম মন্দিরের উদ্বোধন হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকলেই অযোধ্যা যাচ্ছে, আর কটা দিন, আর কটা দিন, 500 বছরের অপেক্ষা, আর কটা দিন। এর মধ্যে কিন্তু কোনো মানে হেট্রেড নেই, কোনো ঘেন্না, কোনো ঘৃণা, কোনো রাগ অন্য কোনো ধর্মের লোকের মধ্যে কিন্তু নেই। যারা হিন্দু সনাতনী ধর্মে বিশ্বাস করে তাদের কাছে এটা একটা উৎসব। তারা কিন্তু অন্য ধর্মের লোকেদেরও কিন্তু ইনভাইট করছে, অনেকে আসছে না। আমাদের মধ্যে কিন্তু কোনো গ্রাজেস নেই যে আমরা রাম মন্দির উদ্বোধনে যাচ্ছি, আমাদের আলটিমেটলি আমাদের জিত হয়েছে, এরকম কিন্তু আমাদের কোনো মানে এনিমিটি কারো কোনো ধর্মের সঙ্গে নেই। আর হিন্দু সনাতনী ধর্ম যে বুঝেছে সে জানে যে এর মধ্যে কোনো এক্সপ্যানশন করার কোনো জায়গা নেই, কোনো বাসনা নেই যে আমরা অন্য ধর্মের লোকগুলোকে জোর করে করে ডেকে ডেকে তাদেরকে কনভার্ট করে আমাদের ধর্মটাকে আরো চড়া করবো, আরো বড় করবো। এরকম কিন্তু কোনো বাসনা হিন্দু সনাতনী ধর্মে নেই বা কোনো ছিলও না। কিন্তু আজকে এত বছর পর যখন এই জিনিসটা হচ্ছে, ইনস্টেড অফ পার্টিসিপেটিং ইন ইট, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বেছে বেছে ওই 22 তারিখেই বাঁচলো তাদের নিজস্ব একটা সভা আয়োজন করলো, এবং যাতে ওই সভার আড়ালে ওরা নিজেরা রাম মন্দিরের উদ্বোধনীতে অযোধ্যাতে না যায়। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যাতে 22 তারিখে ওনাদের অযোধ্যা যেতে না হয়। সত্যি ভাবা যায় না যে যে জিনিসটা পাওয়ার জন্য 500 বছর ধরে এত লোকের আবেগ জড়িয়েছিল, এত লোকের প্রাণ এর পেছনে গেছে, এত রক্তক্ষয় হয়েছে, সেটা যখন আলটিমেটলি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে জিনিসটা হচ্ছে, সারা দেশ বিদেশ থেকে সব লোক আসছে, বাংলা তাতে যাবে না, বাংলা পার্টিসিপেট করবে না। তার কারণ বাংলা সেদিনকে সর্বধর্মের লোকেদের ডেকে একটা সলিডারিটি মার্চ করবে। আর সেই সলিডারিটি মার্চটা ঠিক ওই দিনকেই করতে হবে, যাতে প্রমাণ করা যায় যে বিজেপি এই যে রাম জন্মভূমিটা উদ্বোধন করছে, রাম মন্দির উদ্বোধন করছে, সেটা একটা পলিটিসাইজড ইভেন্ট। আর তোমরা যারা সো কল্ড সর্বধর্মকে রেসপেক্ট দিচ্ছ, তারা কিন্তু সেই হিন্দুগুলোকেও তাদের দেবতার কাছে যেতে দিচ্ছ না, তাদেরকে জোর করে এখানে ওই সো কল্ড সলিডারিটি মার্চের মধ্যে হাঁটাবে। তো এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী একটা মামলা করেছিল, আর পিআইএল ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু কলকাতা হাইকোর্ট ওটাকে রিজেক্ট করে দেয়। আর সেই বিষয়ে একটা আলোচনা বসে ইন্ডিয়া টুডের প্যানেল ডিসকাশনে। আর সেখানে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন রাজু দত্ত কয়েকটা কথা বলেছেন, একবার শুনে নিন। Look, Preeti, I will not go into a whataboutery, but I will state you the facts. Law and order is a state subject.
BJP has planned some big drama to do on 22nd, which might cause a law and order situation. So they denied permission. Rightly, as per the constitution, as per the right of the BJP, the leader of opposition went to the honorable court. The High Court slammed them and said, no, we will allow the joint faith, interfaith rally of Mamata Banerjee. So now, what is the debate on? Brazenly lying on the national television. So this permission, which the police is not allowing us, is after the court's order. When we went to the court, it was just with the thought that, they will create law and order issue, where the court has said that it is the duty of the state to see that there is no law and order issue. But after getting that order, they have refused all our permission. So whatever he was saying is a lie. বন্ধুরা, আপনারা শুনলেন যে একটা ডাহা মিথ্যে কথা বলছে, আর এই মিথ্যেটা যখন প্রিয়াঙ্কা তবরিয়াল ধরিয়ে দিচ্ছে তখন আর কোনো কথা বলছে না, তখন অন্য জায়গায় পালানোর চেষ্টা করছে। ব্যাপারটা কি ঘটেছে? ব্যাপারটা হচ্ছে এই যে যেদিনকে রাম জন্মভূমির উদ্বোধন হবে, রাম মন্দিরের উদ্বোধন হবে 22শে জানুয়ারি, আমাদের বাংলা থেকে প্রচুর সনাতনী হিন্দুরা তারা রাম মন্দিরের উদ্বোধনে যাওয়ার কথা ভাবছে। এবং ঠিক একই দিনে আমি এখানে কি করলাম, আমি লাগিয়ে দিলাম একটা অন্য রকমের চাপ, আমি দিয়ে দিলাম একটা অন্য রকমের চাপ, আর বললাম ওটার নাম সলিডারিটি মার্চ, যেখানে সর্বধর্মের লোকেরা আসবে এবং সলিডারিটি মার্চ করবে। এবং কি হচ্ছে যে 22 তারিখেই হবে, যাতে অন্যরা যেতে না পারে, এটাই তো উদ্দেশ্য। এই ছ্যাঁচড়া পলিটিক্স গুলো সবাই বোঝে। এবার হলো কি, কোর্টে গিয়ে বলা হলো, যখন বিজেপির শুভেন্দু অধিকারী কোর্টে কেস করলো যে না ওই দিনকেই কেন করছে, ওটা পরের দিনকে করুক, কোর্ট রিজেক্ট করে দিল। এবং কোর্ট বলল যে 22 তারিখে যে তোমাদের যে মিছিলটা সলিডারিটি মার্চটা করা হচ্ছে সেটা করা হবে, এবং 22 তারিখে হিন্দুরা নিজেদের সনাতনী ধর্মের যে সেলিব্রেশনটা ওরা করতে যাচ্ছে রাম মন্দিরের বাংলায়, সেটাতে আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করব যে এটা করতে গিয়ে যেন কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নষ্ট না হয়। তো কোর্ট হিসেবে সে ঠিকই বলছে, কেন সে চাইবে না যে একদিকে সলিডারিটি মার্চ হচ্ছে আর একদিকে সনাতনী ধর্মের লোকেরা রামের মন্দিরের উদ্বোধনটাকে এখানে সেলিব্রেট করছে বাংলা, তার জন্য যদি কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নষ্ট হয় তাহলে সেটা তারা একটা সতর্কবাণী দিয়েছিলেন। যে মুহূর্তে সতর্কবাণী এলো কোর্ট থেকে, তার পরের দিনকেই যেখানে যেখানে এক্সাক্ট লোকেশনগুলো যেখানে যেখানে বিজেপি বলেছিল, রাজ্য বিজেপি, যে আমরা অমুক অমুক জায়গাতে রাম জন্মভূমির যে ভব্য মন্দিরের যে ইনগ্রেশন হবে, উদ্ঘাটন হবে, সেই দিনকে সেই সময় আমরা সেলিব্রেট করব। ঠিক ওই জায়গাগুলোতে ওদের সেলিব্রেশন করার যে পারমিশন সেটা রাজ্য সরকার ক্যান্সেল করে দেয়। এইটা বলে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা নষ্ট হতে পারে। কিন্তু একই রাজ্য সরকার কিন্তু 22 তারিখে সলিডারিটি মার্চ করতে তার কোনো অসুবিধা হচ্ছে না। এই যে দ্বিচারিতাটা, এটা কেন? 22 তারিখে যদি হিন্দুরা তাদের রামের মূর্তি, রামের মন্দির উদ্বোধন হচ্ছে বলে তারা যদি সেলিব্রেট করতে চায়, যে জায়গাগুলোতে সেলিব্রেট করতে চাইছে, তুমি একটা জায়গারও পারমিশন দিলে না। আর এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তৃণমূলের মিছিল, সলিডারিটি মার্চ সেটা হবে। এই দ্বিচারিতা কেন? এটা তো ডাইরেক্টলি ডিসক্রিমিনেশন এগেইনস্ট আর্টিকেল 14। কি কোন বেসিসে আজকে দুটোকে তুমি ভাগ করে দিলে? ইউ আর ডিসক্রিমিনেটিং। অন্যদিকে রাজু দত্ত, তৃণমূলের স্পোক্স পার্সন, তিনি বলছেন, ক্রোনোলজিটা বুঝবেন বন্ধুরা, রাজু বলছে যে প্রথমে বিজেপি সরকারের কাছে যায়, পারমিশন নেওয়ার চেষ্টা করে, সরকার পারমিশন দেয় না, তার কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সরকারের হাতে। সেটার বিরুদ্ধে বিজেপি নাকি কোর্টে যায় এবং কোর্টও নাকি একই কথা বলে। আর এই পুরো যে ব্যাপারটা উনি বললেন ন্যাশনাল টেলিভিশনে, এটা ডাহা মিথ্যে কথা। এবং যখন বিজেপি স্পোক্স পার্সন প্রিয়াঙ্কাজি বললেন ওনাকে, তার যে আপনি মিথ্যা কথা বলছেন, কোন নির্লজ্জের মতন যে ওটাকে একটা প্রতিবাদ করব, চুপ করেছিল। উল্টো দিকে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল, বিজেপির লোকেরা আগে কোর্টে গেছিল, কোর্ট বলেছিল রাজ্য সরকারকে, যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাজ্যের হাতে, বলেছিল যে ওরা যদি এটা করে 22 তারিখে যদি হিন্দু ধর্মের লোকেরা যদি সেলিব্রেট করতে চায়, মেক শিওর যাতে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গন্ডগোল না হয়, এইটা এনশিওর করতে বলেছে। আর সেইটা শুনেই, সেই আদেশটা পেয়েই তৎকাল ফটাফট করে যে কটা পারমিশন চেয়েছিল বিজেপির দলের লোকেরা সব কটা ক্যান্সেল করে দেওয়া হয়। তো ক্রোনোলজিটাই উল্টো বলা হলো। উদ্দেশ্য কি? আর সলিডারিটি কিসের সলিডারিটি? সনাতন ধর্মের লোকেরা রামের ভব্য মন্দির ইনগ্রেশন হচ্ছে, উদ্ঘাটন হচ্ছে, উদ্বোধন হবে, তো সেটাকে নিয়ে আনন্দ করবে না? আর তুমি সেটা করতে দেবে না? তাহলে কোথাকার সলিডারিটি এটা? শুধুমাত্র ওই 22 তারিখের দিনকে ওখানে না গিয়ে আমি এখানে সলিডারিটি মার্চ করবো, সেটাতে হয়ে যাবে? একটা ফুটেজ পাবে? এন্টায়ার দেশের লোকেদের নজর রাম মন্দিরে, অযোধ্যার উপর থাকবে। তুমি এখানে একা একা হাঁটবে আর জোর করে লোকগুলোকে যেতে দেবে না, সেলিব্রেট করতে দেবে না? এটা কোন রাজ্যে বাস করছি আমরা?
আমাদের কনস্টিটিউশন সংবিধান কিন্তু বলে যে প্রত্যেকটা লোক নিজের নিজের ধর্মকে প্রাইভেটলি যেভাবে হোক সেলিব্রেট করতে পারে, অন্য লোকের ক্ষতি না করে। এখানে তো সেটাও করতে দেওয়া হচ্ছে না। এটা কি হচ্ছে, এখানে কি চলছে আমি তো কিছু বুঝতে পারছি না। আপনাদের কি মতামত বন্ধুরা? এটা যে এই যে জাজমেন্টটা এসছে, এই জাজমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালিতে বিজেপির এই যে কথাটা, এই যে পিআইএলটা যেটা শুভেন্দু অধিকারী ফাইল করেছিল, সেটাকে স্ল্যাম করে দেওয়া হয়নি অ্যাজ সাচ। সেটা শুধুমাত্র একটা সতর্কতা বাণী দিয়েছিলেন, যেটার কি মিসইউজ করেছে সরকার। আর যার জন্যই আজকে আবার হায়ার বেঞ্চে পিটিশন ফাইল করবে বলেছেন বিজেপির স্পোক্স পারসন প্রিয়াঙ্কাজি, গতকালকে শুনলাম টিভিতে। আপনাদের কি মতামত অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে একটা নতুন এপিসোড, একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।